गुड मर्निंग बंधुरा आज के सानडे और आमरा फुल फैमिली बेरिए गेছি किन्तु घुरु घुरु करार जन्य बुझते पेरेছো तो मिस्टर घोष निये जाच्छे आजके लांचे तार आगे कोथाय जाচ্ছি अवश्यई करे तोमादेर साथे शेयर करब तो संगे थाको और एकदम मन खुले देखते थाको। ফুলগুলো কি ভালো লাগছে? তোরা রাস্তায় দাঁড়া, আমি দাম করে আসি। তুই চলে চোর খাবি, জানিস তো চোর খাবি। এই এদিকে আয়, ওদিকে চলে যাচ্ছিস। এদিকে আয়। तरफ में है দেখে দেখে এসো, দেখে এসো। আমাদের কিন্তু দুটো চিকেন থালি মানে রাইস দিয়ে আর একটা চিকেন পোলাও থালি নেওয়া হয়েছিল, যেহেতু চিনু আবার পোলাওটা প্রেফার করে তার জন্য একদম টিপিক্যাল বাঙালি ফুড। আমি বাইরে যতটুকু ভিডিও শ্যুট করেছি কোথাও আমি কথা বলতে পারিনি, কারণ এমন সিচুয়েশান ছিল, ভয়েস ওভার ওখানে আমাকে দিতে হয়েছে। যতটুকু পেরেছি শেয়ার করেছি। বাড়ি এসে গেছি অনেকক্ষণ, এসে ওই চ্যানেলের জন্য ভিডিও করেছি। খাবার বন্দনাদি রান্না করেই রেখেছিল, তো রাতে আমাকে কোনো ঝামেলা করতে হয়নি। মাছের ঝোল, খালি ভাতটা গরম করছি, মাছটা গরম করলাম, ছেলেদের খাইয়ে দিয়েছি। খালি জনু বাবা আমার বসে আছে, কারণ ভাতটাকে আমি একটু ভালো করে গরম করছি, তো সেক্ষেত্রে ভাতটা গরম করে নিয়ে জনাইকে দিয়ে দেবো খেতে। আর অনেক জিনিস কেনা হয়েছে টুকটাক, সেটা অবশ্যই রাতে আর আমার দেখানোর টাইম হবে না, কাল সকালে ওটাকে দেখিয়ে আমি ব্লগটাকে এন্ড করে তোমাদের কাছে শেয়ার করে দেবো। যতটুকু পারলাম শেয়ার করলাম, ততটুকুই তোমরা দেখো। হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, কোনো রকম এমন আগে থেকে ছিল না প্ল্যান করা, যেতে হয়েছে। তা বললো যে চলো আমরাও যাই, এই হলো ব্যাপার। তো মাছের ঝোল আর এটা দেখিয়ে দিয়ে আমি আজ এই রাত্রিরেরটা শেষ করছি, কালকে আমি অ্যাটাচ করে দেবো। ভাতটাকে আমি জল দিয়ে গরম করতে বসিয়েছি, আর এখানে কিন্তু বন্দনাদি মাছ রান্না করে রেখে গেছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার সকাল, এখন ঘড়িতে পাক্কা 8:30।
আমি কিচেনে, কারণ মিস্টার ঘোষের বেরোনোর সময় 2 ছেলে বেরিয়ে গেছে আরামসে। এখন বিষয়টা হচ্ছে, এখন আমি রান্নাঘরে কি করছি, বানাচ্ছি আমি কাঁচা মুগের ডাল। কালকে আমরা রেস্তোরাঁতে যেখানে খেতে গেছি সেখানে মিস্টার ঘোষের ওখানকার কাঁচা মুগের ডালটা ভীষণ পছন্দ হয়েছে। আমাকে বললো আমাকে কালকে টিফিনে কাঁচা মুগের ডাল করে দেবে, মাছের ঝাল করা আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমরা ডালটা ভেজে করি, কাঁচা মুগ দিয়ে করে দেবো। তো খেতে খুবই সুন্দর হয়েছে। আর আমার শ্বশুরমশাই আমার হাতে একটু মিষ্টি দিয়ে মুগ ডাল খেতে খুব ভালোবাসতো, মানে আমি একটু মিষ্টিটা দিই, একটু দিই, তো খুব ভালো খেতো, মা বলতো। তো হয়ে গেছে আমার ডালটা, একবার দেখাই দাও। খালি মিস্টার ঘোষের মতনই করেছি, এই যে একদম ঘন ঘন, এই যে ঘি দিয়ে দিয়েছি, ওই যে আমাদের ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আটা আছে, এটা রুটি হবে। তো এখানে পটল কেটে নিয়েছি, কড়াই আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, পটলটা ভাজা হবে। আর ওই যে এক্সট্রা ডাল ওইটুকু হয়েছে। দেখো এখানে এই যে মাছ গরম করে রাখলাম, এখানে তো ডাল রেখেছিলাম, আর এটার মধ্যে এই যে পটল ভাজা, 2টো লঙ্কা আর লেবুটা দিয়ে দিয়েছি। আর ভাত ওখানে গরম করছি। আসলে কালকে যে ভাতটা করা হয়েছিল একদম মানে ঘাটা যে ভাতটা আলাদা করে, সেই ভাতটা ভালো করে এখন ফুটিয়ে ওটাকে জল ফেলে দেবো, কারণ অনেকটা ভাত রয়ে গেছে। গরম করে একদম দিয়ে দেবো, একদম কি বলবো, গরম ভাত সদ্য করলে যেরকম হয় ঠিক সেই রকম হয়ে যাবে একদম। সেটা দিয়ে দেবো প্যাক করে, একদম একটু ঠান্ডা করে। ওনার স্কুল বলছি, অফিস গিয়ে খেতে খেতে একদম সব ঠিকঠাকই হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিলাম চায়ের দুধটা ফুটুক এখন ভালো করে, তারপর চা করবো। তো এখন বাজে ঘড়িতে পাক্কা 2:45। আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, মিস্টার ঘোষ বেরিয়ে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর কাজ বাজ আমার আটকে ছিল, বন্দনাদির ছিল, তবুও আমার কাজ আটকে ছিল, কারণ বন্দনাদির আজকে আসাটাই বেকার আসা হয়েছে। ও গ্রামগঞ্জের মানুষ তো, কিছু মানে তাবিজ কবজে বিশ্বাস করে, তো এরকম ও শ্বাসকষ্টের জন্য পড়েছে একটা ওষুধ, যার জন্য আজকে ওকে সম্পূর্ণ নিরামিষ করতে হবে, মানে কোনো রকম ভাতের জিনিস খাওয়া যাবে না, নিরামিষ আঁশের জিনিস ছোঁয়া যাবে না। ও বেকার আজকে এসেছে, তো কোনো কিছুই করতে পারেনি, ঠায় বসেই ছিল। আমি শুয়ে পড়েছি, রান্নাঘরের সমস্ত কাজ পড়েছিল, সব কাজ পড়েই ছিল। একটু আগেও চলে গেলাম, আমি বললাম বেকার বসে থেকে লাভ কি, তুমি বাড়ি চলে যাও। এবার ও কাজ ছাড়া বসে থাকতে পারে না, ওরও বিরক্ত লাগছে। আমি বললাম তুমি বাড়ি যাও, বরঞ্চ কাল এসো, কাজের লেট হয়ে গেছে। আলু সেদ্ধ ভাত উঠে চট করে বসিয়ে দিয়েছি, এখন ওরা বলছে ভাত ভাজা খাবো। আমি কিছু রান্না করার আর টাইম পাইনি, সকালে ব্রেকফাস্টও করিনি কিছু, খিদে পেয়ে গেছে। এখন পাঁপড় ভাজা খাচ্ছি, দেখো এই যে, এই দেখো পাঁপড় ভেজে আমি আর চিনু খাচ্ছি। আর চিনু এখন ওই দেখছে, লিটল কৃষ্ণা দেখছে। আর ওদিকে আমি একটু ভাত ভাজার আলুটা এটা বসিয়েছি, জোনাইকে খাবার দিয়ে দিয়েছি, আজকে দই ভাত খেয়েছে জোনাই। আর বাইরে আকাশ এখনও কালো করে আছে। তো সানিয়া আসুক, সানিয়া আসলে একবারে ভাত ভাজাটা করেই রেখে দিই, আসবে গরম গরম খেতে দিয়ে দেবো, রাতেরটা রাতে দেখে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে কথা বলছি। তো কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? একটা ফ্রক নিয়ে এসেছি, আমার যে কি পছন্দ হয়েছে তোমাদের কি বলবো। ইনস্টাতে একটা রিলসও করেছি আমি এটা করে, দুর্ধর্ষ, মানে আমি তো একটু মোটু টাইপের। এই দেখো, এটা মানে পিঠের এইখানটা থাকবে, এই যে পুরো একদম হোয়াইট, ভালো লাগছে না? আমার যে কি পছন্দ হয়েছে জামাটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এগুলো কিন্তু অফারে চলছিল, 899টা 499তে পেয়েছি আমি। আচ্ছা, এই মিস্টার ঘোষের জন্য 2টো টি শার্ট হোয়াইটের ওপরেই, এই যে একদম হোয়াইট, সাদা বলে আমি আর খুলছি না, মানে আমাদের সাদায় ধরেছে। আচ্ছা, এটা হচ্ছে সানির একটা টি শার্ট, এই কালারের, পেস্তা কালার, ঠিক আছে? সেম কালারের চিনুরও নিয়েছি, সেম কালার একদম, খালি সাইজটা নিয়ে, এই দেখো সেম দুজনের। আর আরেকটা প্যান্ট নিয়েছি আমি, 299 করে দিচ্ছিল, নিয়ে নিলাম যেন, বেশ ভালো লাগলো, আমি নিয়ে নিলাম। এই হলো কেনাকাটা, বুঝলে? মানে জুডিও আমরা গেছিলাম, জুডিওতে তো 1 আগস্ট থেকে মানে সেল শুরু হয়েছে, মানে মাল প্রচুর। 2টো জুতো নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি জুতোগুলো। অ্যাকচুয়ালি নিয়েছিলাম 3টে, বন্দনাদির একটা, আমার 2টো।
তো এই সব 149 করে জুতোগুলো, একদম 149 করে। তো বেশ ভালো লাগলো জুতোগুলো দেখে। আমি দুটো নিয়েছি, আর আমি তো একদম প্লেন, মানে কোনো রকম হিল না, একদম ফ্ল্যাট জুতো পরতে ভালোবাসি, কারণ আমার পায়ের গোড়ালিতে যে পেনটা ছিল ঠাকুরের দয়ায় ভালো আছি আমি। তো ডাক্তারের কাছে আরেকবার যেতে হবে, দেখি যদি কাল হয় পসিবল যাব। আর জুতোগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। বন্দনাদি নিয়ে চলে গেছে, আমার কাছে এই মুহূর্তে নেই, ঠিক আছে? বাট দাঁড়াও, এই দেখো, এই একটা নিয়েছি, তো দেখেই নিলে জুতো। এই হলো শপিং আমাদের কালকের, ঘোরা খাওয়া শপিং এইটাই। আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপর থেকে যেটা শ্যুট করব সেটা পরশু দিনের জন্য, আগামীকাল তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।